ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। ঈদের মতোই অবস্থা। ফ্যাসিবাদের ইলিয়াস আজকে এত খুশি, ইলিয়াসকে এত খুশি দেখিনি কখনো। দাদা সব নষ্টের মূল তো দাদা আপনি, বুঝছেন? ইলিয়াস কখনো এত খুশি থাকে? কনক হাসতেছে, ও তো হাসে না কখনো। কিন্তু ধানমন্ডি 32 নাম্বার এটা একটা সিগনিফিকেন্ট একটা আইকন ফ্যাসিবাদের। সেই আইকনটাকে ধ্বংস করা আমাদের জন্য জরুরি ছিল। এবং 5ই আগস্ট আসলে এমন হয়েছিল, এটা তো শুধু আমার জন্য না, সবার জন্যই একটা অপ্রত্যাশিত, হঠাৎ করে বিজয়টা আসছে এবং আমরাও মোটামুটি অপ্রস্তুত এবং কি করতে হবে। তখন বিজয়ের আনন্দে আমরা এতই মাতোয়ারা যে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করতে পারিনি। এবং তারপর থেকে আমার মনে হচ্ছিল যে আরে এই কাজটা তো হলো না। এই তারপরে ধানমন্ডি 32 নাম্বারে দেখা গেল যে সাগর রুনির ছেলে যে এটা পরিষ্কার করছে, মানে সেটাকে ঘিরে আর একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আরে এটা তো আবার সেটাকে ঘুরে দাঁড়াবে এটা নিয়ে। আমি কিন্তু কনসিস্টেন্টলি, সবাই নিশ্চয়ই লক্ষ্য করছেন, কনসিস্টেন্টলি আমি বলছি ধানমন্ডি 32 নাম্বারকে ঘুরাই দিতে হবে। হ্যাঁ, ইভেন আমার 2 এপিসোড আগেও আমি বলছি যে ধানমন্ডি 32 নাম্বারকে থ্যাতলায় ঘুরাই দিতে হবে। বুলডোজার শব্দটা আমি ক্যাটাগরিক্যালি বলছি। আমি তো ইঞ্জিনিয়ার না, আমি তো জানি না। আজকে আমাকে বলতেছে ইঞ্জিনিয়াররা যে দাদা এটা বুলডোজার না, এটা এক্সক্যাভেটর লাগবে। এবং যখন বুলডোজারের কথা বলছি তখন অসংখ্য মানুষজন আমার কাছে ইয়ে করছে, এবং আমি নাম বলতেছি না, কিন্তু একজন ভদ্রলোক সরকারি একজন ইঞ্জিনিয়ার যিনি বুলডোজার এক্সক্যাভেটর সাপ্লাই দিচ্ছেন আর কি, বিভিন্ন জায়গা থেকে নিয়েছে, আরো আসবে, এখন এসছে, আরো আসবে। তো এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এবং আমি আমি কিন্তু সত্যিকার অর্থে আমি বলি, আমি কিন্তু কল্পনা করিনি যে 32 নম্বর আমরা ঘুরাই দিতে পারবো। আমি এটা মনে করিনি। আমার মনে হয় যে কেউই বোধহয় মনে করেনি, কারণ এটা সেই দিন করা যায়নি। সেদিন করা গেলে হয়তো 5ই আগস্ট করে, 5ই আগস্টের 6 মাস পরে এটা আবার আমরা করতে পারবো। হ্যাঁ, যেখানে আমরা অনেক বিভক্ত হয়ে গেছি, আমাদের শক্তি, আমরা মনে করছি যে আমাদের শক্তি কমে গেছে, জনগণের ঐক্য, আওয়ামী লীগ ফিরে আসছে তার একটা শক্তি নিয়ে, সরকারের প্রতি অনেক বিরূপ বিতৃষ্ণা এটাও জন্ম নিয়েছে, তাদের অদক্ষতা আমাদেরকে ক্ষুব্ধ করছে। এরকম একটা সময় আমরা এটা করতে পারবো, এটা আমি কিন্তু কল্পনা করি। কিন্তু আজকে একটা অসম্ভব একটা বিষয় ঘটে গেল, যেটার সিগনিফিকেন্স মারাত্মক। সেটা সিগনিফিকেন্স হচ্ছে বিপ্লবের আগুন এটা নেবে।